জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। অজ্ঞান ত্রিবিরং ধস্য জ্ঞানম যেন শলাকয়া চক্ষুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান ত্রিবিরং ধস্য জ্ঞানম যেন শলাকয়া চক্ষুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় ভক্তানাং ভয়াভঞ্জন রাধিকা প্রসবন্বিত গোবিন্দায় নমো গোবিন্দায় নমো নমঃ গোবিন্দায় নমো। আজ জয়া একাদশী। শুনুন এখানে এসে বসুন না। হ্যাঁ হ্যাঁ, চেয়ার নিয়ে চলে আসুন। মাঘী পূর্ণিমা শুক্লপক্ষীয় যে একাদশী, আজ হচ্ছে সেই একাদশী। সব থেকে বড় কথা, আমরা যারা একাদশী পালন করি, এটা শুধু আমরা করি না, যুগ যুগ থেকে হয়ে আসছে। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র কিন্তু এই একাদশী পালন করেছিলেন। আজকে আমরা ভাবতে পারি যে বোধহয় একাদশীটা এখনই শুরু হয়েছে, এরকম তো নয়, যুগ যুগ থেকে হয়ে আসছে। গরুড় পুরাণে মাঘ মাসের এই শুক্লপক্ষীয় একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। আজকে জয়া একাদশী, আজকে বিজয়া না, ওই জয়া হয়ে গেছে, বিজয়া বিজয়া দাঁড়াও, জয়া বিজয়া একাদশী। আরেকটা নাম আছে না, দাঁড়াও, বিজয়া একাদশী। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। এইবার ঠিক হয়েছে, যার জিনিস তার আগে মানে। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। বিজয়া একাদশী, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন যুধিষ্ঠিরকে, নারদ মুনি স্বয়ং ব্রহ্মাকে যা বলেছিলেন এখন আমি তোমাকে তাই বলছি। এই পবিত্র পাপ নাশকারী ব্রত মানুষকে জয় দান করে, জয় দান করে বলেই এর আরেক নাম বিজয়া বা নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে, এটা আমরা সকলে জানি। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চারিদিকে খুঁজতে শুরু করলেন এবং তিনি অনেক জায়গা ভ্রমণ করতে থাকলেন।
তখন দেখা হয়েছিল মৃতপ্রায় জটায়ুর সঙ্গে। এই জায়গাটা কিন্তু দক্ষিণ ভারতে এখনো আছে। তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের এই সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে তিনি মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেছিল। সেও এক অদ্ভুত কাহিনী। যখন জানতে পারলেন যে মা সীতা ওই রাবণের লঙ্কায় নিয়ে চলে গেছে, তখন হনুমান গেছেন। হনুমান এত ভক্ত ছিলেন, গিয়ে দেখছে যে মা সীতা ওই অশোক কাননে রয়েছে। দেখে বলছে, মা তোমার কপালে এটা কিসের দাগ গো? যদিও এটা একাদশী বইতে নেই, আমি তার থেকেও বলছি। মা বলছে, সীতা মা বলছে যে কোন দাগটা? বলছে এই যে তুমি মাঝখানে পড়ে আছো। বলে এই তো সিঁদুর। বলছে কেন পড়েছো মা? হনুমান জিজ্ঞাসা করছে সীতা মাকে, কেন পড়েছো? সীতা মা বলছে আমার স্বামীর কল্যাণের জন্য। আমার স্বামীকে তুই তো জানিস? বলে হ্যাঁ, রামচন্দ্র। বলে তার মঙ্গলের জন্য আমি সিঁদুর পড়েছি। এই কথাটা এখানে এই জন্য বলছি, এই সিঁদুরের কথাটা কিন্তু সেখান থেকেই শুরু হয়। আমাদের বর্তমান সমাজে এমন একটা অবস্থা হয়েছে, সিঁদুর পরা উঠে গেছে। এই সিঁদুর পরা উঠে যেতে স্বামীদের যে মঙ্গল কামনা করার কথাটা মা সীতা বলেছিলেন, তাহলে আজকালকার স্ত্রীরা কিন্তু স্বামীর মঙ্গল আর চায় না। যদি চাইতো তাহলে অন্তত সেই দিনের কথাটা মনে পড়তো। হনুমান যখন দেখলেন যে মা সীতা রামচন্দ্রের মঙ্গলের জন্য তিনি ওই মাথায় একটু সিঁদুর পড়েছে, বলছে মা তুমি সিঁদুরটা কোথায় রাখো বলো তো? বলে ওই তো ওই তাকের উপরে। বলছে ও মা, আমার খুব না জল পিপাসা পেয়েছে, একটু জল দেবে? বলছে তুই বস, আমি এক্ষুনি আনছি। বলে যেই মা সীতা জল আনতে গেছে, ওই সময় ওই সিঁদুরটা যে দেখিয়েছিল সারা গায়ে মেখে বসে আছে। সারা গায়ে মেখে বসে আছে। সীতা মা যখন জল নিয়ে এসেছে, দেখছে সারা হনুমানের সারা শরীরে সিঁদুরে সিঁদুর। বলছে এই হনুমান তুই কি করেছিস? তুই সারা গায়ে সিঁদুর মেখেছিস কেন? বলছে মা তুমি ওই একটুখানি সিঁদুর পরে বলছো রামে তোমার স্বামীর মঙ্গল হবে। আমার প্রভুর মঙ্গলের জন্য আমি সব সিঁদুরটা গায়ে মেখে ফেলেছি। সেই সিঁদুরকে কলিজীবের মানুষ এতই বোকা, এতই হেয়, তারা সেটাকেই বাদ দিয়ে দিয়েছে। এখন সিঁদুর পরে না, রং কিনতে পাওয়া যায়, সে রংগুলো পরে, তাও খুব সামান্য, উকি মেরে দেখতে হয়। দেখবেন আবার ওই কুমকুম না কি আছে না, যেটা লোকে পরে, ওইটা একটুখানি ঠেকিয়ে দেয়, ওটাই দেখতে ভালো লাগছে। এটা ভালো লাগার জিনিস নয়। ভগবান যা যা সৃষ্টি করে গেছেন কোনটাই ভালো লাগার জন্য নয়, সব আমাদের মঙ্গলের জন্য। আমরা সে মঙ্গলগুলো সব ভুলে গেছি, গিয়ে অমঙ্গলের জায়গায় চলে এসেছি। এখন ভালো লাগার জন্য পড়া, না ভালো লাগে পড়বো না। যাই হোক, সেই বানররাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপন করে ভগবান রামচন্দ্র হনুমানকে লঙ্কায় পাঠিয়েছিলেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম একটি আংটি দিয়েছিল, মনে আছে তো? এই আংটিটা দেখালে বুঝতে পারবে যে আমি তোমার ছিল, মানে পরিচয়। তাকে অর্পণ করেন।
ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমান এসে রামচন্দ্রকে বলেছিলেন, হ্যাঁ আমি সীতামাকে ওখানে দেখেছি, তোমার এই অঙ্গুলি দিয়েছি, তার যা সবকিছু পরিচয় দেয়। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান, যে আমাকে সীতাকে উদ্ধার করতে গেলে এই সমুদ্র আমাকে পার করে যেতে হবে। কিন্তু কিভাবে পার হব? এই সমুদ্র পার হব কি করে? তার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। উত্তরে লক্ষণ বলছে, হে পুরুষোত্তম, ভাইকে বলছে, দাদাকে বলছে, লক্ষণ বলছে, হে পুরুষোত্তম, তুমি তো সবই জানো, তুমি অনাদির আদি, কিভাবে পার হবে এটা আপনার কাছে আমি আর কিভাবে বলবো? তবে এই দ্বীপে এক মুনি বাস করেন। ওই দ্বীপে এক মুনি বাস করতেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। যেখানে থেকে ওই রামচন্দ্র এসেছেন, এখান থেকে আমরা কিভাবে যাব, সেখান থেকে 4 মাইল দূরে এক মুনি আশ্রম ছিল। হে রাঘব, লক্ষণ বলছে, হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন, যে আমি কিভাবে পারে যাব, আমি সীতা উদ্ধার করব কিভাবে। লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। তুমি যেতে পারো, হ্যাঁ? ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। মুনিবর বুঝতে পারলেন যে ইনি এক পুরুষ নয়, ইনি ভগবান। তাই পুরাণ পুরুষ মানে কাকে বলে? পুরাণ থেকে যে পুরুষকে পাওয়া যায় সেই স্বয়ং নারায়ণ। তিনি বুঝতে পারলেন। আনন্দ করে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? বুঝতে পেরেছে কি, তাই বলছে, কি কারণে আপনি আমার কাছে এসেছেন, তা কৃপা করে আমায় বলুন। রামচন্দ্র বললে, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি বটে। রাক্ষসরাজ লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি, তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থী। সমুদ্র কি করে যাব সেটাই যদি আপনি বলেন, সেই কারণে আপনার কাছে এসেছি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা আপনাকে বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রত যদি আপনি পালন করেন তাহলেই আপনি পার হতে পারবেন। এই ব্রতর বিধি আপনাকে আমি শোনাচ্ছি, কি কি করতে হয়। কি কি করতে হয় আপনারা সকলে জানেন, সেটা বইতে লেখেনি, কারণ যারা একাদশী শোনে, যারা একাদশী পালন করে, তারা সকলেই জানে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় বিজয়া নামক একাদশী ব্রত পালনে নিশ্চয়ই আপনি আপনার লক্ষ্য পৌঁছাতে পারবেন। এই ব্রত বিধি শ্রবণ করুন। বিজয়া লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল, আম পাতা দিয়ে, এগুলো যা যা বিধি উনি আমাদেরকে বললেন, রামচন্দ্রকে বললেন,
একাদশীর দিন যথা ওই কলসে আমরা ঘট স্থাপন করি না, কদিন পরে দেখবেন আমাদের এখানে পঞ্চতত্ত্বের ঘট বসবে, সেই ঘটের কথাই কিন্তু বলছেন। এগুলো যদি পরপর আপনি করেন এবং তার সঙ্গে এই একাদশী পালন করেন, তারপরে অনেক কিছু আছে, যেমন গন্ধ, পুষ্প, তুলসী, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করেন। তবেই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। এই একাদশী পালন করে শুধু ভগবান রামচন্দ্র একা করেনি, তার পারিষদ ছিল সেই বানররা, সুগ্রীব, ওই বানর যে সবাই একাদশী পালন করেছিল। মজার কথা, লাভ হয়েছিল কিরকম জানেন? এর ফলে এই একাদশী পালন করার ফলে বানরদের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, একাদশী তো পালন হলো, তাহলে এই সেতু বন্ধন হবে কি করে? তো ওনাদের মধ্যে প্রধান কে ছিলেন? কি? আচ্ছা, তাই ধরে না, কারণ সেই সময় যে কি নেতা ছিল তখন তো আমাদের মনে নেই, ধরে নেয় সবাই একাদশী পালন করেছে, জাম্বুবানও করেছে। জাম্বুবান চিন্তা করলেন যে এই সমুদ্রের উপর যদি রাস্তা তৈরি করতে হয়, রাস্তা ছাড়া তো যেতে পারবো না, কারণ আমরা তো এরকম সবাই তো হনুমান না, আর হনুমান একা গিয়ে কোন রকমের সীতামাকে দেখে এসেছিল, কিন্তু সৈন্য সামন্ত নিয়ে যেতে গেলে রাস্তার দরকার। সেই রাস্তা তৈরি করতে গেলে কি করতে হবে না, পাথর দিয়ে দিয়ে রাস্তা করতে হবে। তো এই একাদশী করার ফলে তার কি ফল সেটা জানবার জন্য ওই জাম্বুবান একটি পাথরেতে রাম নাম লিখে ভাসিয়ে দিলেন। নামের গুণে পাথরও কিন্তু ভেসেছিল বলেই এখনো আপনারা রামেশ্বরমে গেলে দেখতে পাবেন অনেক দূর পর্যন্ত কিন্তু রাস্তা, বাকিটা জলে হয়তো সমুদ্রের জলে তলিয়ে গেছে, কিন্তু রাস্তা অনেকখানি আছে, অনেকখানি। এখান থেকে অন্তত খুব অনেকটা, প্রায় 5-6 মাইল ভেতরে ঢুকে যাওয়া যায়। তো সেই রাস্তা তৈরি হয়েছিল। সূত্র এই একাদশী পালন করলে মহা মনের যা ইচ্ছা সবকিছু পূরণ করা যায়। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মতো রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন এই একাদশী পালন করে। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত জানিবেন। এই জগতে তো তারা সুখে থাকবে এবং পরে ওই মরার পরে যেখানে যাওয়া যায়, যে যেখানেই যান, যেমনই কর্ম করেন, অবশ্যই ভালো থাকবেন। কিরকম? কেউ তো, সবাই তো আর ওই গোলকে যায় না, স্বর্গে যায়, কেউ নরকে যায়, যেখানেই যায়। শুধু আমরাই যাই না। দেখুন, সারা জীবন যিনি মিথ্যা কথা বলেননি, যুধিষ্ঠির, যে এই কৃষ্ণ যাকে যুধিষ্ঠিরকে এত কথা শুনিয়েছে, সম্পূর্ণ 1 বছরের একাদশীতে প্রত্যেক দিন কিন্তু যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছে, কৃষ্ণ বলেছে। সেই যুধিষ্ঠির, তাকেও কিন্তু নরক দর্শন করতে হয়েছিল, সেও কিন্তু নরকে গেছে।
নরক থেকে সবাই যে উদ্ধার হয়ে যাব এমন নয়। কিন্তু তাহলে একাদশীর ব্রত পালন করে হরি কথা শুনে লাভ কি হবে? একটাই লাভ হবে, সেটা হচ্ছে যে নরকে গেলেও কিন্তু স্থায়ী হবে না। যুধিষ্ঠির যখন হাঁটতে 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 স্বর্গ দিয়ে স্বর্গে যাবে বলে সেই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে নরক। নরক দেখে তার ভগবানকে প্রশ্ন যে নরক আমি দেখবো কেন? আমার তো দেখার কথা না, কারণ আমি তো কোনো দিন কোনো অন্যায় করিনি, কোনো মিথ্যা কথা বলিনি, কোনো লোকের ছল চাতুরি করিনি, তাহলে আমি কেন নরক দেখব? ভগবানকে প্রশ্ন করেছিলেন। ওই ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন, আপনি কোনো না কোনো নিশ্চয়ই অপরাধ করেছেন, যার জন্য আপনাকে নরক দেখতে হয়েছে, থাকতে হয়নি। কারণ তিনি যখন যাচ্ছে হঠাৎ রাস্তা দিয়ে দেখতে দেখতে দেখছি কি অদ্ভুত, মানে নোংরা গন্ধ, মানুষকে কিভাবে অত্যাচার করা হচ্ছে। তো উনি এক পলক দেখেই সঙ্গে সঙ্গে শিউরে উঠেছে গা, এবং তিনি সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেছেন, আর দেখতে হয়নি। তো তার প্রশ্ন ছিল যে ভগবান, আমি তো কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি তো সর্বের সর্বা, তো তোমাকে তো আমি প্রশ্ন করতেই পারি, তো আমি কেন দেখলাম? বলে সবাই মানে সবকিছু, আমি তো কোনোদিন কোনো অন্যায় করিনি। বলে হ্যাঁ, নিশ্চয়ই কোনো অপরাধ আছে, না হলে তুমি নরক শুধু দেখেছিল কেন বলুন তো? ওই যে ওই ওই চিন্তা করুন, তিনি কিন্তু সত্যি ওই অশ্বত্থামার নামে তো ওই হাতি ছিল, মিথ্যা কথা কিন্তু বলেনি। অশ্বত্থামা নামে ওই কথাটা বলেছিল, কিন্তু ওই কথাতেও অপরাধ ছিল, কারণ ওই একই ব্যক্তির নামে তুমি ওই সময় তোমায় বলতে হবে। তাহলে আমরা যে একবারে ঝুড়ি ঝুড়ি মিথ্যা দিয়ে চাপা দিয়ে রেখেছি নিজেকে, সকাল থেকে রাত্রি পর্যন্ত মিথ্যাতে ভর্তি, আমরা নরকে যাবো না, এটা কি করে হয়? ভাগবত শুনছি বা নাম করছি বলে যাবো না, এটা হয় না। কিন্তু ওই পাপ লাঘব করার জন্য ওই যে ভগবান বলেছেন না, একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য ভাই তত পাপ করে। একবার নাম নিলে যত পাপ হরে, কিন্তু আমরা নাম তো নেই বটে, নেওয়ার মতো তো নেই না, নিতে হয়। তাই দেখি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, পরশু দিনেই একজন আমাকে জিজ্ঞাসা করছে, দাদা ওই যে যাচ্ছে মালা করছে, ওর মালাটা হচ্ছে? মানে গাড়ি চালাচ্ছে, তো গাড়ি চালাচ্ছে, তার হাতে ঝোলাটা রয়েছে, তিনি কিন্তু ওই হাতে বোতলে দিয়ে মালা করতে করতে যাচ্ছে। নিজে কিন্তু ভাবছে, দেখো আমি তো সবসময় নামের মধ্যে আছি, কিন্তু সেটা হয় না, কোনো সময় হয় না। কারণ দুই মন হলে কোনোদিন মানুষ কিছু করতে পারে না, মনটা কিন্তু এক জায়গায় করতে হবে। সেই এক জায়গায় হওয়ার জন্যই কিন্তু আমরা অনেক কিছুই পারি না, অনেক কিছুই হয় না। এই ছিল আজকের বিজয়া একাদশী। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথা শ্রবণে বা কীর্তনে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। শুধু তাই নয়, মানুষ যত রকম পাপ কর্ম করে থাকে সেগুলো সব আস্তে 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 নিরাময় হতে থাকে। বিজয়া একাদশী আমরা শুনলাম তার ব্রত কথা। ভাগবত কথা শোনার জন্য তৈরি হয়েছিলেন কোথায়? নৈমিষারণ্যে, তাই না? এই ভাগবত কথা হয়েছিল নৈমিষারণ্যে, যেখানে রাজা পরীক্ষিত তিনি কিন্তু এই ভাগবত কথা, আজকে যে জায়গায় জায়গায় ভাগবত কথা হচ্ছে, এর সৃষ্টি সেখান থেকে। কেন না, তিনি আগের সপ্তাহে আগের একাদশীতে বলেছিলাম যে তিনি পাপগ্রস্ত হয়েছিলেন অন্যায় করে। তিনি যে অন্যায় করেছিলেন তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন, এবং সঙ্গে সঙ্গে ওই শ্রমিক ঋষির কাছে গিয়ে বলেছিলেন যে ঠাকুর বলুন, আমি কি করলে এই পাপ থেকে মুক্তি পাব? তিনি বলেছিলেন, আমার জানা নেই, আমার ছেলে তোমাকে অভিশাপ দিয়েছে, এই অভিশাপ তোমার বহন করতেই হবে,
কিন্তু এর থেকে তুমি মুক্তি পাবে কি করে আমার জানা নেই। সব জায়গায় ঘুরতে 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 একমাত্র রাস্তা নারদ মুনি যখন বললেন, নারদ মুনি বুঝতে পেরেছিলেন যে এনাকে যদি আমি সুপথ না দেখাই তাহলে ঘুরতেই থাকবে, সময় কমে যাবে। কারণ ওই যে সময় তো আমাদের কমছে গো, সময় কমছে না। আজ রাত্রি শেষ হলে কাল সকাল হলেই কিন্তু একটা দিন আপনার থেকে কমে গেল, বয়স বাড়লো না, কমে গেল। আপনি যে বয়স নিয়ে এসেছিলেন, যে আয়ু নিয়ে এসেছিলেন, একটা করে দিন কমে যাচ্ছে। নারদ ঠাকুর চিন্তা করলেন একে যদি আমি এক্ষুনি ওর রাস্তা না বলতে পারি তাহলে সময় কমে যাবে। আমাদেরও ঠিক তাই। এই ভাগবতের এত সুন্দর একটা অনুষ্ঠান বা ভাগবতের এই একাদশীর ব্রত কথা যারা যারা না আসতে পারে তাদেরই একটা করে দিন কমে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। সংসারের মধ্যে যে আছেন সে তো মায়ার মধ্যে পড়ে আছেন, আসল কাজগুলো কোথায়? তাই যখন পরীক্ষিত নারদ ঠাকুরের সঙ্গে দেখা হলো, তিনি বললেন তোমার একমাত্র পথ তুমি চলে যাও নৈমিষারণ্যে, সেখানে সুখদেব গোস্বামী রয়েছেন, তার কাছে যাও, সেই তোমাকে রাস্তা বলতে পারে। তার কাছে যখন গেছেন তখন দেখছেন একটি 16 বছরের ছোট্ট ছেলে ওই গাছের তলায় বসে আছে আর হরিনাম করছে। চিন্তা করছেন ওনার থেকে তো আমি বড়, আমি ওনার কাছে গিয়ে কি বলবো, ওনাকে কি চাইবো? আমার মুক্তির পথ কি উনি বলতে পারবে? তিনি তো জানেন না ইনি কে। এখনো ঠিক তাই, আমরাও কিন্তু খুব একটা ভালো মানুষ চিনতে পারি না, আমরা জানি না কার মধ্যে কি আছে। তিনি যখন গিয়ে তাকে বলছেন যে আমি আমার আয়ু 7 দিন, আমি এই 7 দিনের মধ্যে আমার যে পাপ কর্ম করেছি, আমি যে অন্যায় করেছি, আমি তার থেকে মুক্তি পেতে চাই। তাকে যখন সবিস্তারে বললেন যে আমি এই করেছিলাম, আপনারা জানেন তো কি করেছিল পরীক্ষিত? মরার সাপ দিয়ে দিয়েছিল এবং তারই অভিশাপে তিনি অভিশপ্ত ছিলেন। তখন বললেন দেখো, তুমি যে মুনির অভিশাপ পেয়েছো, এর থেকে মুক্তির পথ একমাত্র ভগবান কথা, ভাগবত কথা একমাত্র তুমি যদি শ্রবণ করতে পারো তবেই তোমার মুক্তির পথ। সেই ভাগবত কথা আমরা অবহেলায় হারিয়ে ফেলি। প্রসঙ্গে বলি, এখানে 7 দিনের ভাগবত কথা আপনারা হয়েছে শুনেছেন। যে ভাগবত সৃষ্টি বৃন্দাবন থেকে, সেই বৃন্দাবনে গিয়ে আমরা ভাগবত করেছি। দুঃখের কথা, সেই রকম ভাগবতের জায়গায়, বৃন্দাবনের মতো জায়গায় যেখানে ভাগবতের সৃষ্টি, সেই জায়গায় গিয়েও আমরা কিন্তু সম্পূর্ণ ভাগবত শুনেছি বলে আমার মনে হয় না। সেখানে গিয়েও আমরা কি করেছি, কেউ বাজার করতে ব্যস্ত, কেউ আরেকটু দর্শন করে যায়। সত্যি কথাই, এটা অবাস্তব কিছু নয় বা অবান্তর কিছু নয়। কেন জানেন? দেখতেও তো গেছি, দেখার তো ইচ্ছা হয়। সেই দেখার ইচ্ছায় কলি এমন ভাবে আমাদেরকে ঘিরে রেখেছে, মায়াবদ্ধ জীব তো আমরা। ভগবান চায় যে তুমি এখান থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল। এত লোক যদি পূর্ণ করতে করতে আমার কাছে আসে, আমারই বা জায়গা কোথায়? তারও তো চিন্তা হয়। তিনিও চিন্তা করে, মনে করুন আমি যদি আজকে চারা বাগানে সব লোককে ভক্ত করে ফেলতে পারতাম, তাহলে আমার এই একটা বাড়িতে কেন, এখানে 5টা বাড়ি হলেও জায়গা কম। এটা ঠিক, যা কজন আসে আসুক বাবা, ওর মধ্যেই ঠিক আছে।
সবাই না আসলেও চলবে। ভগবানও ঠিক তাই চিন্তা করেন যে সবাই যদি এসে যায় তাহলে আমারও তো জায়গা পাবো না। তাই তিনি কি করেন, ওই মায়া দিয়ে এমন ভাবে ঘিরে রেখেছে যে 4টের সময় ভাগবত শুরু হচ্ছে, কিন্তু আমার যারা ভক্ত যারা ভাগবত শুনতে গেছে তারা 7টার সময় এসে বসছে। কেন? ওই মায়াবদ্ধ জীব তখন তারা ঘুরে ঘুরে দেখছে কোথায় আরতি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। ভাগবতের মধ্যে আসতে যে পূর্ণতার অর্জন হবে সেটা কিন্তু তিনিও চান না। আচ্ছা, সেটা ছেড়ে দিলাম। এখানে যখন পরীক্ষিত ভাগবতের জন্য বসবেন, সারা ভারতবর্ষে যত মুনি ঋষি ছিল, যত ভক্ত ছিল, সকলে চলে এসেছে, সবাই এসে গেছে। ভাগবতের আসর তৈরি হয়েছে। সুখদেব গোস্বামী শুরু করেছেন, কৃষ্ণায় বাসুদেবায় ভক্তানাং ভয়াভঞ্জন। সঙ্গে সঙ্গে ভগবান চিন্তা করছেন যে কারা কারা বসে আছে, আমি কেন দূরে থাকি? ভগবানও সেখানে এসে বসে গেছে। তিনি যে কথা দিয়েছেন, যেখানে আমার ভক্তজন আমার নাম গুণগান কীর্তন করবে আমি সেখানেই থাকব। তাই তিনি তো দূরে থাকতে পারেন না। ওই ভাগবত কথার মধ্যে ভগবান স্বয়ং নিজেও উপস্থিত হয়ে গেছেন। আচ্ছা, যদি উনি যখন রয়েছেন তখন সুখদেব কি দেখতে পাচ্ছে? তিনি কিন্তু দেখতে পাচ্ছে না। কেন পাচ্ছে না? ওই যে আমার চোখের উপরে মায়ার পর্দা দেয়া আছে। আমি তো মানুষকেই দেখছি, আমি দেখছি আমার দিদি, আমার পিসি, আমার বন্ধু, আমার সবকিছু। সুখদেব তাই দেখছে। কেন দেখতে পাচ্ছে না? কারণ ওই আবার বলি সেই মায়া। ভগবান এমন ভাবে মায়া সৃষ্টি করে রেখেছে